সেদিন এই ভক্তের চরণ ধুলি আমি আমি এই অঙ্গে অঙ্গে মাখিতা সেদিন ব্রজের পথে এই বোঝের ধুলি সেদিন রঙে অঙ্গে মারিতা সেদিন হাগো হাগো সেই যে বোঝের ধুলি আমি যে অঙ্গে সেদিন হাগো প্রাণী গৌর বলে সেদিন পথে পথে সেদিন হাগো সেদিন গৌরী বলে সেদিন বোঝের পথে পথে কেঁদে রোলো রোলো সেদিন আমার কবে সেদিন বোঝের পথে পথে কেঁদে বলে সেদিন আমার কবে বাহাবে বোঝের পথে পথে কেঁদে বলি সেদিন কবে বা হবে পথে পথে বলি সেদিন কবে বা হবে পথে পথে কেঁদে সেদিন আমার কবে হবে পথে পথে কেঁদে সেদিন আমার কবে হবে পথে পথে কেঁদে সেদিন বোঝের পথে পথে কেঁদে শুধু জীবের একমাত্র আশ্রয়। ডক্টর মহারাজজি বললেন জড়ীয় জগতে যেমন শত নদীর আশ্রয় হয়, যেমন সমুদ্রে এক হয়, ভক্তের আশ্রয় মাত্র ভগবানের শ্রীপাদ। তাহলে আরে মোড়ো গোড়া দ্বিজমণি
রাধা রাধা বলে লোটায় ধর। শুধুই তাই নয়, ওরে রাধা নাম ওরে জপে মোরা, ওরে পরম যতনে ওরে রাধা নাম। হরে জপে গুণা, হরে পরম যতনে ওই যে সুরধ্বনি ভরা বসে, ওই যে অরুণ নয়নে ওই না সুরধ্বনি হরে ধারা বয়ে, ওরে ওরে অরুণ নয়নে ওই যে ধারাই ধারাই ওরে ভেসে যাই রে, ওই যে ধারাই ধারা ওই যে ভেসে যায় রে, ওই যে নয়ন ধারায় ওই যে প্রেম ধারা, ওই যেন ধারাই ধারাই গৌর ভেসে যায় রে, নয়ন ধারায় নয়ন ধারায় প্রেম ধারা, ওরে ধারাই ধারা সে যে ভেসে নাই রে, ওই যে নয়ন ধারায় প্রেম ধারা যেন ধারাই ধারাই ভেসে যায়, নয়ন ধারায় প্রেম ধারা ধরে ধরে ভেসে যায়, ওরে ধারাই ধারাই ভেসে যায়, ওরে সুরধ্বনি ধারা বয়ে অরুণ নয়নে, আর সুরধ্বনি ধারা বয়ে অরুণ নয়নে। সোনার পর্বত যেন আজকে ভোতলে পড়ে গেছে। তাহলে কি করছে? রাধা নাম জপে গোরা। কি নাম জপ করছে মা? এই যে মায়েরা আনমনা হয়ে গেছে কোন, তাহলে কি নাম জপ করতে বলছি? রা ধা রয়াকা ভয়কারে ধা, তাহলে হবে কি? ওয়ার্ডটি পূর্ণ ওয়ার্ডটি হবে রাধা। কিন্তু যদি এই রয়ের জায়গাতে যদি ধ করা যায় তাহলে বাস্তব কোনটি? ও মা, আমাদের নয়ন ধারা কোন দিকে? নিম্নগতি না, কিন্তু মহাজন দৃষ্টান্তে বললেন ওই ধারা সেই ধারা নয় গো। আমরা জড়ীয় জগতে সকলেই জানি সব নদী উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবহমান, নিম্ন দিকে জল যায়। যেদিকে দেখবেন ছিদ্র বা খাল যেদিকে বেশি গড়তি সেদিকে তো জল গড়ে যায় নাকি? কিন্তু আজকে গৌরের ভাবনায় লীলাকে স্মরণে বোঝা গেল এই জাগতিক জগতের জলের কথা বলে এই ধারার কথা বললেন না। একটা বহিরঙ্গ আর একটি হচ্ছে অন্তরঙ্গ। বহিরঙ্গের ভাবনা ধারা, আর অন্তরঙ্গের ভাবনাটি কেমন? যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সে ক্ষুদ্র হয়। সদ্গুরুর কৃপা বলে